ছেলেটি কেবল ব্রঞ্জের পরিষ্কার প্যাটার্নটি হালকাভাবে স্পর্শ করেছিল। কে জানতো পরের মুহূর্তে তার সারা শরীরে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে। হঠাৎ সে পেয়ে গেল প্রাচীন জিনিসের সত্যতা ও মূল্য দেখার অলৌকিক দৃষ্টি। বুঝতে পারল এবার তার জীবন বদলে যাবে। সে তৎক্ষণাৎ প্রাচীন দোকানের চাকরি ছেড়ে দিল। তারপর সরাসরি অন্য একটি প্রাচীন দোকানে গেল নতুন ক্ষমতা পরীক্ষা করতে। চোখ খুলতেই দেখল প্রতিটি প্রাচীন জিনিস বিভিন্ন মাত্রার আলোয় ভরা। যত পুরানো জিনিস তত গভীর আলো, তত বেশি মূল্য। ক্ষমতা নিশ্চিত হওয়ার পর সে প্রাচীন জিনিসের বাজারে গিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন জীবন শুরু করলো। এক লোক নিজেকে বিশেষজ্ঞ ভেবে একটি বাটি নিয়ে দাম জিজ্ঞেস করছিল। 2500 শুনে চিৎকার করে চলে যাচ্ছিল। ছেলেটি দেখলো বাটিটি আসল। সে ইচ্ছেকৃতভাবে অনাগ্রহী ভান করে পাশের প্রাচীন মুদ্রার দাম জিজ্ঞেস করলো। মালিক 2000 চাইলো। ছেলেটি দামি বলে যেতে চাইলো। মালিক লেনদেন করতে দাম কমাতে রাজি হলো। ছেলেটি 500 টাকায় মুদ্রা কিনলো। তারপর স্বাভাবিকভাবে বাটিটি তুলে 200 টাকায় নিয়ে গেল। মালিক তৎক্ষণাৎ রাজি হলো। ছেলেটি বাটি নিয়ে আগের দোকানে গেল। মালিক দেখেই চিনল এটি দুর্লভ ডুকাই বাটি। সাদা মিহি কারুকাজ, সুন্দর ডিজাইন। নিলামে কমপক্ষে 4.5 মিলিয়ন হংকং ডলার। বর্তমান বাজারে 6-7 মিলিয়ন পাওয়া যাবে। ছেলেটি জিজ্ঞেস করলো মালিক কিনবে কিনা। মালিক 7 মিলিয়ন অফার করলো। দীর্ঘমেয়াদী সম্পর্কের আশায় 6 মিলিয়নে রাজি হলো। মালিক তৎক্ষণাৎ চুক্তি করলো। প্রথম অর্থ পেয়ে ছেলেটি আগের দোকানে ফিরে গেল। 50 টাকায় কেনা ভাঙা বাটি ভেঙে ফেললো। আরো 100 টাকা ক্ষতিপূরণ দিয়ে প্রতিশোধ নিল। যাবার সময় টেবিলে ক্যালিগ্রাফি স্তূপের মধ্যে একটি আসল কাজ দেখলো। 10,000 টাকা ফেলে পুরো স্তূপ কিনে নিল। মালিক এগুলোকে বাজে কাগজ ভেবে তাড়াতাড়ি রসিদ দিয়ে তাকে বিদায় করলো। সন্ধ্যায় ছেলেটি কেটিভিতে বিখ্যাত দলের সাথে খেলতে গিয়ে করিডোরে সুপরিবারের সুন্দরী মেয়ের সাথে ধাক্কা খেলো। আলোয় তার সুন্দর মুখ দেখে মুহূর্তের জন্য সম্বিত ফিরে পেল।